হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। রানী গুন্ডাদের সঙ্গে মারপিট করতে ব্যস্ত হয়ে পড়ে, নিজেকে বাঁচাতে দুর্জয়কে বাঁচাতে। তখনই বলে, দুর্জয় তুমি যাও, দুনি কোথায় আছে ওকে খুঁজে আনো। কিন্তু গুন্ডারা দুর্জয়ের পথ আটকে দেয়। রানী গুন্ডাদের মেরে সরিয়ে দেয়। দুর্জয় তারপরে চলে যায় দুনিকে খোঁজ করতে ভেতরে। এদিকে গুন্ডাদের যখন মাটিতে ফেলে দেয়, কেউ আর নেই, তখনই অনিশার গলা টিপে ধরে রানী। তাকে শিক্ষা দেয়, উত্তম মধ্যম দিতে শুরু করে। তখনই অনিশার গুন্ডারা আবারও উঠে এসে রানীকে টেনে নিয়ে যায়, রানীর সঙ্গে মারপিট করতে শুরু করে। আর এই মুহূর্তেই রানী বুদ্ধি করে অনিশার পকেটে সেই ট্রান্সমিটারটা ঢুকিয়ে দেয়, যাতে অনিশা পালিয়ে গেলেও কোথায় যাচ্ছে না যাচ্ছে লোকেশন ট্রেস করা যায়, বোঝা যায়। সে কারণেই গুন্ডারা রানীকে নিয়ে গেলেও রানী তাদের মেরে নাস্তানাবুদ অবস্থা করে ছাড়ে। দুর্জয় ভেতরে গিয়ে দুনি বলে খোঁজাখুঁজি করতে শুরু করলে দুনি বেরিয়ে আসে নিজে থেকেই। বলে, মা তোমার কষ্ট হয়নি তো? না, আমার খুব ভয় করেছিল জানো তো। আমি মায়ের কাছে যাব, তোমার মা পাশের ঘরে আছে, তুমি একদম চিন্তা করো না, তোমাকে আমি নিয়ে যাচ্ছি, চলো আমরা এখন বাড়ি ফিরে যাব। যখনই দিক বিদিক নিয়ে হুলস্থুল কাণ্ড, পুলিশের গাড়ির আসার আওয়াজের শব্দ, তখনই অনিশা পেছনের দরজা দিয়ে পালিয়ে চলে যায়। রানী গুন্ডাদের মারতে যখন ব্যস্ত, পুলিশ এসে গুন্ডাদের ধরে ফেলে, কিন্তু খোঁজাখুঁজি করে দেখা যায় অনিশা নেই, সে পালিয়ে গেছে। দুর্জয়, দেখেছো তুমি? অনিশা দিয়ে এত কিছু করেও ওকে ধরা গেল না, পালিয়ে গেল। আমাদের পরিবারের কোনো সদস্যও কিন্তু সেফ নেই। দুনি তার মায়ের কোলে চলে আসে। এরপরে তারা সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে যাবে। পুলিশ কোনোভাবেই অনিশাকে ধরার জন্য নানা রকমের হাত পেতে রেখেছে। আর রানী জানিয়ে দেয় যে ওই ট্রান্সমিটারটা আমি অনিশাদির পকেটে ঢুকিয়ে দিয়েছি, যদি কোনোভাবে ওনাকে ট্রেস করা যায়। বাহ, খুব ভালো বুদ্ধি করেছেন আপনি, আপনি চিন্তা করবেন না, আমরা সব রকম সহযোগিতা করব। বাড়িতে মেজ বৌদি বরণ ডালা সাজাচ্ছে। শুক্লা এসে বলে, ভালো করে সাজাও, তিনজনকে বরণ করতে হবে, তাপ দিতে হবে, অনেক কিছু করতে হবে তো। আর আজকে আমার নাতনিটার কোনো খোঁজ পেয়েছো তোমরা? হ্যাঁ মা, তোমার ছেলের কাছে ফোন করেছিল দুর্জয়, দুনিকে উদ্ধার করতে পেরেছে, ওরা রাস্তায় সবে আসলো বলে। তুমি একদম কোনো চিন্তা করো না মেজ বৌমা, তুমি আমাকে কেন জানাওনি? আমি কতটা চিন্তিত ছিলাম বলো তুমি। আমি তো রানীর সঙ্গে কম অন্যায় খারাপ করিনি, তারপরেও আজকে আমি বুঝতে পারছি যে রানী আসলে এই বাড়ির যোগ্য বউ। কোনোভাবে ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে আমি ভালো কাজ করিনি। অনিশাকে কি কম বিশ্বাস করেছিলাম? ও যে আজকে এরকম ঘটনা ঘটাবে ভাবতেও পারিনি। হঠাৎ করে রিতম চলে আসে, বলে, কাকিমণি কি হয়েছে রে? কি আবার? অনিশাকে পুলিশ অ্যারেস্ট করতে পারেনি, তার আগে অনিশা পালিয়ে গেছে, এখন কি হবে? তার মানে তো বিপদ এখনো যায়নি। হ্যাঁ, দুর্জয় রানী আসুক, তারপরে আমরা বসে শুনে সিদ্ধান্ত নেই যে আসলে কি করা যাবে। অনিশা এরকম করার সুযোগ পেয়েছে কাকিমণি তোমারই জন্য, সেটা একবার ভেবে দেখেছো? রানী হাজারবার বলেছিল অনিশা ভালো নয়, ওর চক্রান্তের কথা, তোমাদের সবাইকে প্রমাণও করেছিল, কিন্তু তুমি কোনো কথাই শুনতে রাজি হওনি। উল্টে তুমি রানীকেই দূর দূর করে নিজের জীবন থেকে, দুর্জয়ের জীবন থেকে তাড়িয়েছিলে। আজকে কি হলো বলো তো? হ্যাঁ কাকিমণি, তুমি এখন হিরে আর কাচের মধ্যে ভালো করে ফারাক করতে শিখে যাও। রানী হলো হীরের টুকরো, ওকে কখনো কাচ স্পর্শও করতে পারবে না। তাহলে তুমি কেন ওকে সহ্য করতে পারতে না বলো? রানী বাড়িতে ফিরে আসুক, আমি ওকে দু হাত দিয়ে আগলে রাখবো। বড় বৌমা যখন নিজেকে শোধরে নিয়েছে, তাহলে আমি কেন পারবো না? আমি ওকে কোনোখানে আর যেতে দেবো না এই পরিবার ছেড়ে, এমনভাবে আগলে রাখবো যে এই পরিবারের একজন হয়েও থেকে যাবে সারা জীবন। দুর্জয় আর রানী কোথায়? ফোন কর, ওরা এখনো কেন আসছে না? তখনই দুর্জয় দুনিকে কোলে নিয়ে মা বলে ডাকে। ওদের দেখে সবাই খুব খুশি হয়ে যায়। রানীকে জড়িয়ে ধরে বিনু পুনু, আর দুর্জয় দুনিকে সকলে মিলে ভালোবাসে। বাড়িতে ঢুকতে চাইলে শুক্লা বলে যে না, মেজবৌমা বরণ ডালাটা নিয়ে এসো, আমি নিজে হাতে বরণ করব। শুক্লা রানীকে প্রথমে বরণ করে, এরপরে দুর্জয়কে, দুনিকে, তারপরে মিষ্টি খাইয়ে দেয় নিজে হাতে, তারপরে জল খাইয়ে দেয়। রানীকে বলে, রানী আমি অনেক ভুল করেছি জীবনে, তোমার হাত ধরে আমি ক্ষমা চাইছি। পারবে না এই অবুঝ মাটাকে ক্ষমা করে দিতে? তোমার সঙ্গে অনেক অন্যায়, অনেক খারাপ ব্যবহার আমি করে ফেলেছি, যেগুলো আমার করা উচিত হয়নি। তুমি সত্যি দুর্জয়ের যোগ্য বউ। রানী জড়িয়ে ধরে শুক্লাকে, বলে, মা এরকম করে বলো না প্লিজ। আমি জানি যে তোমরা আমাকে সবাই খুব ভালোবাসো, কিন্তু আনিশাদির চক্রান্তে পড়ে তোমরা অনেক ভুল আমাকে বুঝেছো। তবে চিন্তা করো না, আমি তোমাদের পাশে সবসময় রয়েছি, আর কখনো এই ধরনের কিছু হবে না। আমি তো এরকমই একটা বাড়ি চেয়েছিলাম, এরকমই একটা সংসার চেয়েছিলাম, প্রতিটা মেয়ে যেরকম চায়
সবাই আনন্দ হইহুল্লোড় যখন করছে তখনই পিঙ্কি এসে বলে তার একটা দাবি আছে, সেটা রাখতে হবে। সবাই অবাক হয়ে যায়, বলে কি দাবি বড় বৌমা? বুঝতে পারছো না? যে ডেটে অনিশা এবং দুর্জয়ের বিয়ে হওয়ার কথা ছিল সেদিনই রানী দুর্জয়ের বিয়ে হোক। তোমাদের কারো আপত্তি নেই তো? এসব কি হচ্ছে বড় বৌদি? আমি এক বউকে কতবার বিয়ে করব? আমি তো রানীকে বিয়ে করেছি আর এখনো ওই আমার বউ আছে। তাহলে দুর্জয়, তুমি রানীকে কম অপমান করনি, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, তার শাস্তি ভেবে নাও এটা। তোমাদের কারো কোনো আপত্তি আছে? না, বাড়িতে একটা আনন্দ হই হুল্লোড় হওয়া দরকার। রানী, তুমি এখন থেকে আর দুর্জয়ের ঘরে থাকবে না। দুর্জয় রানীকে এখন তুমি পাবে না। আগে তোমাদের বিয়ে হবে, কয়েকটা দিন অপেক্ষা করো, তারপরে মালা বদল, শুভদৃষ্টি, ফুলসজ্জা সব কিছু হবে। ততদিন পর্যন্ত তোমরা কেউ কারো সঙ্গে একান্তে থাকতে পারবে না। এটা আমাদের সবার দাবি। বড় বৌদি, এসব কি হচ্ছে? ধরে নাও তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে, রানী যেটা পারবে না সেটা আমরা করে দিলাম। বড় বৌমা, এসব করার কি দরকার বলো? ওরা অনেকদিন পর এক হয়েছে। না কাকিমণি, আজকে কারো কথা শুনবো না, সবাই মিলে আমরা আনন্দ করব। দুনিও বলে আমার মা বাবার আবার বিয়ে হবে, আমি খুব খুশি। মা বাবার বিয়ে দেখব। যখনই সেনগুপ্ত পরিবারের সবাই খুব আনন্দ করছে তখনই রানী সাইডে চলে যায়, ভাবে ওই ট্রান্সমিটারটা তো আমি অনিশাদির পকেটে দিয়ে এলাম, এখন যদি কোনো কিছু কুলু পাওয়া যায় তাহলে তো খুব ভালো হবে। সাইডে গেলেই অনিশা ইচ্ছে করে সেই ট্রান্সমিটারটা হাতে নিয়ে বলে, রানী তোমাকে আমি ছাড়বো না। তোমার জন্য আজকে আমার সবকিছু শেষ। পুলিশ আমার হাসপাতালে রেড করেছে, আমার বাড়ি সিজ করে নিয়েছে, আমার সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবকিছু এখন পুলিশের কবজায়। ওরা আমাকে ধরার জন্য মরিয়া হয়ে গেছে। তোমার জন্য আমার সমস্ত সুনাম শেষ হয়ে গেল। আমি কখনো আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। শুধু তুমি একলা নাও, দুর্জয়ের জন্য। তাই তুমি কি ভেবেছো দুর্জয় এবং রানী কোনোদিনও এক রাত শান্তি করে ঘুমাতে পারবে না? অনিশার ভয় তাদের জীবনে থেকেই যাবে। আমি তোমাদের শান্তিতে বাঁচতে দেবো না রানী। আমি দুর্জয়কে পাইনি, তোমাকেও পেতে দেবো না। তুমি যদি দেখো না আমি কি করি। আর কি ভেবেছিলে চালাকি করে এই ট্রান্সমিটারটা আমার পকেটে ভরে দিয়ে তুমি আমাকে ধরতে পারবে? কখনো না। আমি কোনো দিনও ধরা দেব না রানী, কিন্তু আতঙ্কের মতো তোমাদের মনে সবসময় থেকে যাব। তুমি কখনো ভালোভাবে বাঁচতে পারবে না। তুমি দেখো শুধু আমি কি করি, এরপরে বুঝতে পারবে অনিশা কি কি করতে পারে। এত সহজে আমি হার মেনে নেব না, কিন্তু এর পরিণাম ভালো হবে না। আমার সঙ্গে যা আজকে তুমি করলে তার শাস্তি কিন্তু তোমাকে পেতেই হবে। এই বলে ফোন কেটে দেয়। রানীকে কোনো কিছু বলার সুযোগই দেয় না। রানী ভাবে অনিশা যেভাবে থ্রেট করছে পরিবারের সবাই এখন খুশি, যদি এগুলো বলা হয় তাহলে খুব চিন্তা টেনশনে পড়ে যাবে সবাই। তাই রানী আর কিচ্ছু বলে না। বিনু পুনু বুঝতে পারে রানী কোনো কিছু নিয়ে একটা চিন্তা টেনশন করছে, কিন্তু কি সেটা জানে না। রানী চলে যায় ভেতরে। তখনই নিজেকে সামলানোর জন্য চিন্তা ভাবনা করতে শুরু করে রানী। হঠাৎ দুর্জয়ের সঙ্গে এসে তার ধাক্কা লেগে যায়। এমনকি দুর্জয় রানীর সঙ্গে কাটানো সেই পুরনো মুহূর্তগুলো তার মনে পড়ে। রানীকে কাছে পেতে যে দুর্জয় কতটা মরিয়া সেটা রানীকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে। পরিবারের সবাই এবার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগবে। অনিশা এবং দুর্জয়ের বিয়েতে যে ইভেন্ট ম্যানেজমেন্টের থাকার কথা ছিল, সমস্ত ব্যবস্থা করে দেওয়ার কথা ছিল, তারাই করবে। ধুমধাম করে রানী দুর্জয়ের বিয়ে হবে, এই সোসাইটির লোকরা দেখবে, যেটা আগের বার হয়নি। তখনই অনিশা ছদ্মবেশ নিয়ে এই বাড়িতে চলে আসে, এমনকি ইভেন্ট ম্যানেজমেন্টের লোক সেজে। যেখানে রানীর খুব চেনা চেনা লাগে এই মুখটা, কোথায় যেন দেখেছে, মনে করতে পারছে না, কিন্তু নানাভাবে সে বোঝার চেষ্টা করছে। হয়তো বুঝতে গিয়েই জানতে পারবে যে এটাই অনিশা। এখন দুর্জয়ের পরিবারে কি হচ্ছে না হচ্ছে সেই সব কিছু জানতে বুঝতে অনিশা আবারও এই পরিবারে এসে ঢুকে পড়ল। কেউ বুঝতে পর্যন্ত পারল না। শুক্লা নিজের ভুল বুঝতে পেরেছে আর পিঙ্কির সঙ্গে মিলে দুর্জয় রানীর আবারও বিয়ে দেওয়ার সিদ্ধান্ততে সম্মতি জানিয়েছে। আর কখনো রানীর সঙ্গে সে খারাপ ব্যবহার করবে না। রানী যে কতটা ভালো সেটা সে বুঝে গেছে। দুর্জয়ের জীবনে এরকম একজন মানুষেরই প্রয়োজন। আর আজকে দুনিকে কাছে পেয়ে শুক্লা কোলে তুলে নেয়। খুব খুশি সে, তার নাতনি বিপদমুক্ত হয়েছে। রানী এবং দুর্জয় বাড়ি ফিরে এসেছে, এর থেকে বড় পাওনার কি আছে। কিন্তু রানীর মন ডাকছে। এত আনন্দ, এত হৈহুল্লোড়ের মাঝেও রানীর মনটা শান্ত নেই। অনিশা বলেছে এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা সদস্যকে সে শাস্তি দিয়ে ছাড়বে। তাদেরকে শেষ না করা পর্যন্ত অনিশার কোনো শান্তি নেই। কোনোভাবেই সে এই পরিবারের লোকজনদের ছাড়বে না। তারা নাকি অনিশাকে ঠকিয়েছে। আর অনিশার ঠকানোর এই সমস্ত শাস্তি তাদের পেতে হলে অনেক ভয়াবহতার মধ্যে দিয়ে যেতে হবে। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দুনিকে উদ্ধার করলো শুক্লা। রানী দুর্জয়কে বরণ করে হাতজোড় করে ক্ষমা চাইল। আজকে রানীকে যেভাবে শুক্লা মেনে নিয়েছে সেটা অনিশার কাছ থেকে পাওয়া সমস্ত অন্যায়গুলোর প্রতিবাদ স্বরূপ। কারণ অনিশা যদি এত খারাপ না হতো তাহলে হয়তো রানীর গুরুত্বটা কোনোদিনই শুক্লা বুঝতো না।
এই শুক্লাই তো তার ছেলে এবং বৌমাকে শান্তি করে সংসার কখনো করতে দেয়নি। প্রতিটা পদে পদে খুঁত ধরেছে, অশান্তি, অবহেলা, অবচ্ছেদ্যা করেছে, যেগুলো কোনোভাবেই মেনে নিতে পারেনি। আর তারপরেই তো রানী বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এখন রানী দুর্জয়ের আবারও বিয়ে হবে ধুমধাম করে। আর এই সব আটকাতে অনিশা নানা ধরনের কৌশল করছে। কোনোভাবেই দুর্জয় রানীকে এক হতে দেবে না। বিয়ের আগেই কোনো ঝামেলা, বড়সড় সমস্যায় না ফেলে দেয়। এই বিয়ে আটকাতে অনিশা নিজেই এবার মাঠে নেমেছে। কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।